রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। আজও বন্ধ দেশের বেশিরভাগ ফিলিং স্টেশন। যে দু একটি পাম্প খোলা, সেখানেও লম্বা লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বন্ধ ডিপো কার্যক্রম। এ কারণে পাম্পে তেল সরবরাহ করা হয়নি। পরিস্থিতি বিবেচনায় শুক্র শনিবার বন্ধের দিনে তেল সরবরাহের কথা বলছে ডিপোগুলো। ৪-৫ ঘন্টা পরই মিলবে তেল। রেশনিং পদ্ধতিতে না, নেওয়া যাবে প্রয়োজন অনুযায়ী। সে কারণে ভোর থেকেই ঠায় দাঁড়িয়ে অনেকে। দীর্ঘ হতে থাকে রাজধানী বিজয় সরণির এই ফিলিং স্টেশনের সামনে যানবাহনের লাইন। ফজরের নামাজ পড়ে পূর্বাচলে যে জলসিঁড়ি সেখানে গিয়েছি, যাওয়ার পরেই তেল শেষ। বলছে আগামী রবিবারের আগে আর তেল আসবে না। এখানে যেহেতু একটু বেশি দিবে, এই কারণে সবাই এখানে দাঁড়ায়। অবশেষে বেলা ১২টার পর থেকে শুরু হয় তেল সরবরাহ। খবর পেয়ে রাজধানীর আশপাশের এলাকা থেকেও এসেছেন অনেকে। তেল পেলাম, ঈদের মতো আনন্দ লাগতেছে ভাইয়া। সরকারি ছুটির দিন হওয়ায় ডিপো থেকে পাম্পগুলোতে তেল সরবরাহ হয়নি, তাই বন্ধ বেশিরভাগ পাম্প। দু একটি ফিলিং স্টেশন বেলা বাড়ার সাথে খুললেও ঘণ্টাখানেকের বেশি চালাতে পারেনি। ৩০০ টাকা ফিক্স করে দিচ্ছে, এখন আমাদের বলার কোনো অপশন নাই। তেলের দরকার এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭,০০০-২৮,০০০ লিটারের, আমার তেল দেন ৯,০০০ লিটার। একদিকে সরকার বলছে দেশে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু পাম্পে গেলেই ভিন্ন চিত্র। তাহলে বাস্তবতা আসলে কোনটি? চালক বাইকারদের সংখ্যা এমন পরিস্থিতির সুযোগে কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু পাম্প মালিক। মন্ত্রী তো বলছে যে তেলের সংকট নাই, তাহলে তো দেশে সংকট নাই, তাহলে এরা নিশ্চয় কোনো সিঙ্গেটেকের মাধ্যমে তেলের আছে, না হলে মন্ত্রী মিথ্যা কথা বলছে। পাম্প মালিকরা জানান পরিস্থিতি সামাল দিতে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ডিপো থেকে তেল সরবরাহ করা হবে। তবে রয়েছে চাহিদা মাফিক তেল না পাওয়ার অভিযোগ। ডিপো আগামীকাল খোলা থাকবে এবং রাতে আমরা অ্যালটমেন্ট পেয়ে যাব। তবে একটা কথা আমি বলি, আগে অবারিতভাবে আমরা পেতাম, এখন আমাদেরকে প্রত্যেকটা ফিলিং স্টেশনের এগেনস্টে একটা অ্যালটমেন্ট দেয়। সরকার জানিয়েছে দেশে এপ্রিল মাসের জ্বালানি তেলের মজুদ আছে। দ্রুত এই রিজার্ভ বাড়ানোর চেষ্টা চলছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।